মাঠ পর্যায়ের প্রশাসনী আসর সরকার বললেন প্রধান উপদেষ্টা, অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। টেকনাফে বন বিভাগের নার্সারি থেকে 17 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা, উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের, টিকিট না পেয়ে দর্শকদের বিক্ষোভ, পিসিবির গেট ভাঙার চেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। মাঠ পর্যায়ের প্রশাসনী আসর সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় 2024-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দেশের চলমান বিষয় নিয়ে পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ কি পরিবর্তন চায়, কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা, এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটাই হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। মাঠ পর্যায়ে প্রশাসনে আসল সরকার জানিয়ে 24-এর অভ্যর্থনকে ধারণ করেই কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হলো যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান তো কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা। এছাড়া পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতাও চান সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় 17 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সকাল 9টার দিকে টেকনাফের হিলা ইউনিয়নের মচুনি এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন। তিনি জানান, বন বিভাগের নার্সারিতে প্রতিদিন শ্রমিকরা কাজ করতে যায়। আজ সকালেও 20 জন শ্রমিক কাজ করতে যায়। এ সময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এ সময় থেকে 3 জন পালিয়ে আসে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ইহসান উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে পুলিশ, এবিপিএন সহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের আরও 8 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করা এবং দৌড়ানোর বদলে হাঁটা। রোববার সন্ধ্যায় তাদের চিঠি দেওয়া হয়। তাদের আগামী 3 দিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন ইমন। এর আগেও 3 দফায় 313 জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত 11 অক্টোবর 252 জন, 4 নভেম্বর 58 জন এবং 18 নভেম্বর 3 জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবারে বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে পর্দা উঠল আজ। দুপুরে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। দিনের অপর ম্যাচে সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এদিকে প্রথম দিনেই আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা বিসিবির গেট ভাঙার চেষ্টা করে। বিক্ষোভের কারণে দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকতে চেয়েও পারেনি। গাড়ি ঘুরিয়ে 4 নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে তারা। ব্যক্তিগত গাড়িতে চড়া মেহেদি হাসান মিরাজও আটকে নেন দর্শকরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এবারের আসরে 7 দলের অংশগ্রহণে দেশের 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 46 ম্যাচ। মিরপুর ছাড়াও সিলেট ও চট্টগ্রামে ব্যাটে বলে মুনশিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার এলাকায় চলছে পাথর লুট। ধলাই নদী বেষ্টিত এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছে। 5 আগস্টের পর থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পাথর চুরি হচ্ছে বারকি নৌকা দিয়ে। ফলে বাংকার এলাকায় অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সিলেট থেকে আজিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্চিতা হক। পাথর পরিবহনে স্থল কিংবা জলযানের বিকল্প হিসেবে 1964 সালে সিলেটের ভোলাগঞ্জ থেকে ছাতকে রজ্জুপথ স্থাপন করা হয়। 119টি খুঁটির মাধ্যমে তৈরি হয় রূপলাইন। এর মধ্যে আছে ভোলাগঞ্জ লোডিং স্টেশন বাংকার ও ছাতক খালাস স্টেশন। বাংকারের জমি, অবকাঠামো সহ রেলের স্থাপনা, যন্ত্রপাতি দেখভাল করতে দায়িত্ব নেয় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আরএনবি সদস্যদের ওপর হামলা হলে 7 আগস্ট বাংকার এলাকা থেকে সদস্যদের প্রত্যাহার করা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা রূপের মালামাল লুটপাট ও পাথর চুরি করছে। গর্ত করে পাথর উত্তোলনের ফলে স্থাপনা ভেঙে পড়ার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে। রিস্ক তো আমরা জীবনের রিস্ক লইয়া আইছি ও পাথর তোলার বিটিআরে তারপরে বাদে পুলিশ আয় মাঝে মাঝে। রিস্ক বলতে কিছু পাথর তুলতে গেলে হালকা রিস্ক হইব, এরপরে আমরা সতর্কভাবে পাথর তুলতে হবে। আমরা কুয়ারি কুলিয়া দেখা বোমা মেশিন বন্ধ করিয়া কুয়ারি কুলিয়া দেখা শ্রমিকল বাসুকা দেনে আমরা তো খাইয়া বাঁচতে হইব না নি। পুলিশ বলছে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু পাথর জব্দ করে মামলা করা হয়েছে। 15টা ট্রাক জব্দ করেছে এবং আমাদের প্রচুর পাথর জব্দ রয়েছে। সারপিন্ডিলাতে একইভাবে আমরা সারপিন্ডিলায় অভিযান দিয়ে ট্রলি সহ 3টি ট্রলি এবং 7 জনকে আটক করেছি। 7 জনকে আটক করেছি এবং আমরা প্রায় 30 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে এবং অজ্ঞাত রয়েছে আরো। কর্তৃপক্ষ চাইলেও অবকাঠামো সংস্কার করা হলে দ্রুততম সময়ের মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রেলের চিফ ইন্সপেক্টর। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমাদের আরএনবি সদস্যদের উপরে হামলা হয়, আতর্কিত প্রায় 100 লোক হামলা করে। হামলা করার পরে তখন দেশের পরিস্থিতি
উপর ভিত্তি করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ R&B প্রত্যাহার করে। সাম্প্রতিক সময়ে এরকম বালু পাথর চুরির যে ঘটনাগুলো ঘটেছে আমরা জানার সাথে সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের একাধিক মামলা করা হয়েছে এবং সেই সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির আওতাতেও নিয়ে আসা হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাথর লুট বন্ধ করা এবং বাংকার এলাকার সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। কামারপাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে তুরাগ থানা বিএনপির উদ্যোগে 31 দফা কর্মশালা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক। এ সময় তুরাগ থানা যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীর নেতৃত্বে বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে বিশাল মিছিল উত্তরার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিরপুরস্থ ধানসিঁড়ি প্রিপারেটরি স্কুল এর দ্বিতীয় শাখা উদ্বোধন করেছেন কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ। এতে ধানসিঁড়ি প্রিপারেটরি স্কুলের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ও অধ্যক্ষ রায়হানারা খানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজুক মডেল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ সোলাইমান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর সাইদুল ইসলাম মোল্লা শান্তু, আনসার আলী, কবি নাজনীন তৌহিদ সহ অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপায়ণ সিটি উত্তরা ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। রূপায়ণ সিটি প্রেজেন্টস রেফারেল প্রোগ্রাম অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে তিনি কথা বলেন। সোহাগ মেয়ের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো গ্রান্ডে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে রূপায়ণের মার্কেটিং ডিরেক্টর বলেন, রূপায়ণ সিটি ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে। ইট কাঠ পাথরের এই স্বাভাবিক জীবনযাপন থেকে বেরিয়ে আসতে যে মানুষকে খুব একটা সাহায্য করছে এটা তারা উপলব্ধি করছে এবং আমরা দেখেছি অনেককেই তারা বলছেন যে আসলে আমাদের এখন এই কংক্রিটের খাঁচা থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে উন্মুক্ত বাতাসে, আলোয়, যেখানে একটু খেলাধুলা করতে পারি, আমাদের মানসিক বিকাশ হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে। শিক্ষা এবং বাসস্থান একটি অন্যটির পরিপূরক উল্লেখ করে অমিত চক্রবর্তী আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসবে রূপায়ণ সিটি। শুধু রূপায়ণ সিটি উত্তরার অভ্যন্তরেই নয়, আমরা মূল যে জায়গাটায় গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের সঠিক সুষম শিক্ষা। আবাসনের সাথে শিক্ষার সম্পর্কটা ওতপ্রোত এবং একটাকে বাদ দিয়ে আরেকটা হওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে এবং অন্যরাও এ ধরনের আয়োজনে আগ্রহী হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হওয়ার সকল অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিপিএল কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো খেলা হচ্ছে না বরিশাল স্টেডিয়ামে। প্রতিযোগিতামূলক জনপ্রিয় ক্রিকেটের আসর আয়োজনে ভর করা শনির দশা আজও কাটেনি। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়ামোদীদের। অপূর্ব বার্ডুর ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। দীর্ঘ কয়েক বছর ধরে অচলাবস্থার কারণে আয়তনে দেশের সবচেয়ে বড় বরিশাল স্টেডিয়ামে জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো খেলা অনুষ্ঠিত হয় না। ফলে একদিকে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালবাসী, অন্যদিকে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয় খেলোয়াড়দের। ৮০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেওয়া হলেও কাজ শেষ না হওয়ায় এবারও এই স্টেডিয়ামে গড়াচ্ছে না বিপিএল এর ম্যাচ। তৈরি করার পর থেকে এখানে মূলত এই কয়েক বছর আগে এনসিএল ক্রিকেট ছাড়া আমরা
মূলত আর কোনো বিপিএল বা অন্য কোনো লিগ টুর্নামেন্ট আমরা এই গত কয়েক বছর হইতে দেখিনি এখানে। আমাদের এখানে খেলা হচ্ছে না, সে তুলনায় আমরা কিছু শিখে উঠতে পারতেছি না, যে নতুন প্রজন্ম কিছু দেখবে কিছু শিখবে সেরকম কিছুই নাই এই জায়গা। আমরা যদি প্র্যাকটিস করার জায়গা ভালো এবং ম্যাচ খেলার সুযোগ পাই, ভালো ভালো টুর্নামেন্ট হয়, তাইলে আমরা আরও ভালো কিছু করতে পারবো সামনে। এখানে অনেক প্লেয়ার আছে যে প্রতিভাবান প্লেয়ার, তারা আসলে প্রতিভা বিকশিত করবে এরকম কোনো স্পোর্ট জায়গা পাইতেছে না। এখানে অন্য যে ভেন্যুগুলো চয়েস করেছে আজকে বিপিএল এর কমিটি, তার থেকে কিন্তু বরিশাল অনেক এগিয়ে। আমাদের বরিশালবাসীর একটা প্রাণের দাবি, জনগণের একটা আকাঙ্ক্ষা, আসলে এখানে যদি বিপিএল এর ম্যাচ হয় আমাদের জন্য খুব ভালো হয়। স্টেডিয়ামটি আধুনিকায়নের কাজ শেষ হলে বিপিএল কিংবা আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হবে বলে জানায় জেলা ক্রীড়া অফিস। বরিশালের এই স্টেডিয়ামটা বাংলাদেশের কিন্তু অন্যতম একটি সেরা স্টেডিয়াম এই স্টেডিয়ামটা হতে যাচ্ছে এবং আমরা আশাবাদী বরিশালে আন্তর্জাতিক খেলা সহ বাংলাদেশের বিভিন্ন যে লিগ রয়েছে সেই লিগগুলো বরিশালে অনুষ্ঠিত হবে। অচলাবস্থা কাটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরিতে নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এই স্টেডিয়ামটি প্রাণবন্ত করার দাবি বরিশালবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা, অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। টেকনাফে বন বিভাগের নার্সারি থেকে 17 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা, উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের, টিকিট না পেয়ে দর্শকদের বিক্ষোভ, বিসিবির গেট ভাঙার চেষ্টা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।